উইন্টারে হাঁসের মাংস একটা ম্যান্ডেটরি আইটেম, আর আপনাদের সাথে আজকে আমি হাঁসের মাংসের একটা রেসিপি শেয়ার করব। তো আব্বু প্রথমে এগুলোকে প্রিপেয়ার করে দিয়েছে সব কিছু কেটে ধুয়ে। এরপরে আমি এখানে আস্তে আস্তে বাটা মশলাগুলো অ্যাড করব, আদা বাটা, রসুন বাটা, এগুলো অ্যাড করার পরে আমি এখানে শুকনো মরিচের পেস্ট অ্যাড করছি। আমি এই ধরনের মাংস রান্নাতে একটু শুকনো মরিচের পেস্ট দিতে বেশি পছন্দ করি, আমার কাছে মনে হয় এটা টেস্টটাকে অনেক এনহ্যান্স করে। এরপরে আমি এখানে গরম মশলার গুঁড়ো ইউজ করেছি। রাঁধুনির কালাভুনার একটা মশলা এনেছিলাম, সেখান থেকেই মশলা ছিল, ওখান থেকে আমি 4 চামচের মতো দিয়েছি। এটা ভালো একটা ফ্লেভার আনতে হেল্প করে। এছাড়া জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে তেল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। খুবই বেসিক মশলা আর কি। এরপরে প্যানে ট্রান্সফার করে দিব এবং পেঁয়াজ কুচি অ্যাড করব অনেকগুলো। এরপরে হচ্ছে কিছু শুকনো গরম মশলা মানে আস্তগুলো, যেমন তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, এগুলো সব কিছু অ্যাড করে এটাকে চুলায় বসিয়ে দেবো। হাঁসের মাংস প্রিপেয়ার হতে টাইম লাগে অনেক, আর একটু অনেক টাইম দিয়ে আস্তে আস্তে কষিয়ে রান্না করলে এটার কোনো স্মেলও থাকে না এবং খুব সুন্দরভাবে কুকও হয়। তো আমি ফার্স্টে হচ্ছে কষিয়ে রান্না করে যখন তেল ছেড়ে এসেছে তখন রসুন অ্যাড করে আমি এখানে পানি দিয়ে দিব এবং এটা সেদ্ধ হতে থাকবে। তো এই তো আমার মাংস রান্না করা শেষ। এরপরে আমি হচ্ছে এটাকে জাস্ট সার্ভ করে নিব। আমরা ভাতের সাথেই সার্ভ করেছি। অবশ্য রাত্রেবেলায় আমি রুটি দিয়েও খেয়েছিলাম, ছিটা রুটি আর কি, বাট ওইটার আর ক্লিপ নেওয়া হয়নি, জাস্ট দুপুরবেলাটাই অ্যাড করে দিয়েছি। তো একটু ভালোভাবে কষিয়ে লং টাইম ধরে রান্না করলে হাঁসের মাংস খুব ভালো হয়, তেমন করে স্মেলও থাকে না। তো যাই হোক, এই তো ছিল আবার আজকের ভিডিও। হোপ ইউ গাইজ এনজয়েড দ্যাট রেসিপি ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।